আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে বিভিন্ন প্রকার সবজির নাবড়া। তো চলুন আমরা নাবড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পারছেন নাবড়াটা কত ন্যাচারাল এবং অথেন্টিক কালার চলে আসছে, দেখতেও কত লোভনীয় মনে হচ্ছে। চলুন আমি আমার রেসিপিটা শেয়ার করি কিভাবে নাবড়াটা তৈরি করেছি। তো এখানে দেখতেই পারছেন আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। তো ভাবতে পারেন যে এখানে কাটার কি আছে, কাটা তরকারি কাটা দেখানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই তরকারিটা যাতে সকল সবজির সাথে অ্যাডজাস্ট হয় সেটার জন্য সবজিগুলো সঠিকভাবে কাটার প্রয়োজন আছে। কারণ ভেজিটেবলস নাবড়া তৈরির জন্য বিভিন্ন প্রকার ভেজিটেবলস ব্যবহার করা হয়। এখানে নরম কোয়ালিটির ভেজিটেবলস থাকে, আবার কঠিন ধারণার ভেজিটেবলসও থাকে। তো সেটা মাথায় রেখে অবশ্যই ভেজিটেবলসগুলো কাটতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেগুলো শক্ত ভেজিটেবলস সেগুলো একটু ছোট টুকরা করে কেটে নিব এবং নরমগুলো স্বাভাবিকভাবে কেটে নিব। তো এখানে আহ, পেঁপেটা একটু শক্ত হলেও এটা অল্প ভাপে সিদ্ধ হয়ে যায়। তারপরেও পেঁপেটা আমি পাতলা এবং ছোট করে কেটে নিব, যাতে সহজে অন্য নরম তরকারির সাথে পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি পেঁপেগুলো কেটে নিব। পেঁপের সাইজগুলো ঠিক এমন হবে। তারপর এখানে আমি নিয়েছি একটি কাঁচকলা। কাঁচকলাটাও অল্প ভাপে সিদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে এটা কেটে নিব। আপনারা আপনাদের বাসায় যেভাবে সুবিধা মতো কেটে নেবেন, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় সেভাবেই সবজিগুলো কেটে নেবেন। তো এখানে নিয়েছি সিম। সিমগুলোও সিদ্ধ হয়ে যায়। তো এগুলো বেশি টুকরো করার প্রয়োজন নেই, এভাবে দু টুকরো করে নিলেই হবে। তরকারি কাটার উপরও তরকারির স্বাদটা নির্ভর করে অনেক। কেননা কোনো তরকারি ভারী কাটলেন, মোটা কাটলেন, কোনোটা চিকন কাটলেন। তো এভাবে কাটলে অনেক সময় তরকারি সিদ্ধ হতে ঝামেলা হয়, কোনোটা আগে সিদ্ধ হয়ে গলে যায়, কোনোটা সিদ্ধ হয় না। এর জন্য সবজিটা কাটার সময় অবশ্যই খেয়াল করে কাটবেন, যাতে উভয় সবজিটা একসাথে সিদ্ধ হয় এবং ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যায় একে অপরের সাথে। একেবারেও গলে যাবে না সবজিগুলো, একেবারেও শক্ত থাকবে না, এমন মিডিয়াম আছে যেন সবজিগুলো সিদ্ধ করা যায়। সেদিক খেয়াল রেখেই আমাদের সবজির আইটেমটা কেটে নিতে হবে। এর জন্য আমি সবজি কাটার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নিয়েছি টমেটো। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে আমি কি কি সবজি এখানে নিয়েছি। এছাড়াও আরও কত সবজি আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু ছোট করে পিস করে নিব, এভাবে ছোট ছোট করে নিব। শীতকালীন সবজির নাবড়াটা আসলেই অনেক মজার। আজ আপনারা আমার রেসিপিটির সাথেই থাকুন এবং দেখুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি একটি প্যান চুলায় নিয়েছি এবং প্যানটি গরম হলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি সবজিটা ভাপ দিয়ে অর্থাৎ সিদ্ধ করে নেব। তো পানিতে পর্যায়ে এরকম জাল চলে আসলে আমি পানিতে দিয়ে দিব 1 চা চামচ হলুদ। এভাবে নেড়ে দিয়ে হলুদটা আমি পানিতে অ্যাডজাস্ট করে নিব। এখানে হলুদ ব্যবহার করছি, পরবর্তী সময়ে আর হলুদ ব্যবহার করা লাগবে না সবজিতে। তো এই পানিতে আমি সবজিটা ছেড়ে দিব। এখানে যে সবজিগুলা ভারী সেগুলা নিচে চলে যাবে, আর যে সবজিগুলা ভারী কম পাতলা সেগুলো পানিতে ভেসে থাকবে। তো ভেসে থাকা সবজিগুলো আমরা এভাবে নেড়ে দিয়ে পানিটা সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে ভাপটা খুব ভালোভাবে উপরে থাকা সবজিগুলোর সাথে লাগে।
তো এভাবে পানির সাথে মিলিয়ে দিব সবজিগুলো। এভাবে কিছুক্ষণ আমরা সিদ্ধ করে নেব। এভাবে দেখবেন যে একেবারে সিদ্ধ করে নেব না, হালকা সিদ্ধ করে নিব, যাতে তরকারিটা গলে না যায়। বেশি আমরা নাবড়াটা নাড়ব না, এ পর্যায়ে নাড়লে উপরের যে নরম সবজিটা ওটা ভেঙে যাবে। তো এ পর্যায়ে আমরা সবজিটা তুলে রাখবো। এটা ঠান্ডা পানিতে ধোয়ার প্রয়োজন নেই, পানিটা ঝরিয়ে নিলে হবে। তো এখানে আমি আবার একটি প্যান নিয়েছি চুলায়। প্যানটি গরম করে আমি এতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। নাবড়াতে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে, তো এইখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আমার নাবড়ার পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনাদের বাসায় নাবড়ার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কম বেশি করে নিতে পারেন। তো পেঁয়াজের বাদামি কালারটা না আসা পর্যন্ত আমরা এভাবে ভাজতে থাকব। যখন এরকম একটা পর্যায়ে আসবে পেঁয়াজের কালারটা, তখন এখানে আমরা আধা চা চামচ অ্যাড করে দিব পাঁচফোড়ন। এটা নাবড়ার ফ্লেভারটা অনেক সুন্দর করবে। এখানে অ্যাড করে দিলাম 2টো তেজপাতা। আমি এখানে জিরা ব্যবহার করিনি, কারণ এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করছি। এতে কয়েকটাই মশলা আছে, আর জিরা দিলে অনেক গালে বাদে, জিরাটা গন্ধটা কেমন লাগে জন্য আমি জিরাটা দিই না। আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি দিয়েছি 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে আমরা এভাবে ভালোভাবে নেড়ে নেব এবং দিয়ে দিব এক চা চামচ পানি। তো ভালোভাবে এখানে পানি, দুধ এবং অন্য উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানিতে জাল উঠে গেছে এবং খুব ভালোভাবেই গরম করা হয়ে গেছে দুধ এবং পানি মিশ্রিত পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে দুধটা একটু ভালোভাবে জাল ওঠে। আমার রেসিপিটির সাথেই থাকুন। তো এখানে আমি অ্যাড করে দিব সিদ্ধ করা সবজিগুলো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, এভাবে উভয় মিশিয়ে নিব। তো পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দেব 1 চা চামচ, 1 চা চামচ না, 1 চা চামচের একটু কম চিনি, যাতে নাবড়াটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে, একেবারে বেশি না, হালকা। খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাবড়ার নিচে যতটুকু পানি দেখা যাচ্ছে অতটুকু পানি থাকবে না, অনেকটা টেনে যাবে। দেখুন কতটা অথেন্টিক কালার চলে আসছে নাবড়ায়। তো আর একটা কথা, যে এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। আমি কাঁচামরিচটা খুবই অল্প ব্যবহার করেছি। তো এভাবে হাই হিটে জাল দিয়ে নেবেন। এই পর্যায়ে লো হিটে জাল দিলে নাবড়াটা গলে যাবে। তো এখানে ছোট্ট একটা টিপস, এখানে আমি ময়দা নিয়েছি 1 চা চামচ। তো এই ময়দাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে
নাবড়ার পরে এভাবে দেব, এক জায়গা ছেড়ে দিব না, এভাবে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই ময়দাটা দিলে নাবড়াটা খুব স্টিকি হয়, দেখতেও খুব ভালো লাগে, পানি পানি ভাবটা দূর হয়ে যায়। তো এই টিপসটা নাবড়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা ফলো করবেন। এভাবে মিশিয়ে নিব, দেখতেই পারছেন নাবড়াটা অনেকটা স্টিকি হয়ে আসছে এবং অনেকটা ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে। আমার সবজিগুলো কিন্তু সব গলে যায় নাই, ভেঙেও যায় নাই, দেখতেই পারছেন। এবং সবজিটা খেতে এত সুস্বাদু, সেটা না খেলে বুঝবেন না। আমি আগে একবার বাসায় অনেকবারই রান্না করেছি, তো এবার ভাবলাম যে আমি এটা আমার পরিবারের সাথে শেয়ার করি, কারণ আগে তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, এর জন্য আমি শেয়ার করতে পারিনি। এখানে এ পর্যায়ে যখন নাবড়াটা প্রায় শেষের দিকে হয়ে আসবে, এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ঘি। আর ঘিটা নাবড়ার জন্য খুবই প্রয়োজনীয় এলিমেন্টস, এই উপকরণটা অবশ্যই দিবেন। পাঁচফোড়ন আর ঘির ফ্লেভারটা এই নাবড়াতে এত পরিমাণ স্বাদ বাড়াবে, আর ফ্লেভারটা এত সুন্দর হবে বুঝবেন না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, এবং খেয়ে আমার কমেন্টস ড্রপ করবেন যে আসলে খারাপ হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, অবশ্যই আমাকে জানাবেন। আমার এই নাবড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। দেখুন নাবড়াটার কালারটা যেমন হয়েছে, তেমনি খেতেও খুব সুস্বাদু হয়েছে। তবে একটা টিপস মাথায় রাখবেন, এখানে আমি ঝালটা একটু কম দিয়েছি আমার পরিবারের কথা মাথায় রেখে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালের বিষয়টা কম বেশি করে নিতে পারেন। তো আমার নাবড়াটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখছেন, তবু নাবড়াটা একেবারেই গলে যায় নাই, দেখতেই পারছেন শেষ পর্যন্ত। তে পর্যায়ে নাবড়াটা আমি একটা বলে সার্ভ করে নিব। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব রাজকীয় স্বাদে হোটেল স্টাইলে তৈরি করা নাবড়াটি খুবই মজাদার, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।